কিছু বুঝে ওঠার আগেই বিয়ে হয়ে গেল আমার। তখন পড়ি ক্লাস 7-এ। চেষ্টা করেছিলাম লেখাপড়া চালিয়ে যেতে, কিন্তু এই সংসারে সেটা সহজ ছিল না। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত আমি এসএসসি পাস করি। ততদিনে আমার একটা ছেলে হয়েছে। ভাবলাম পড়াশোনা তো হলো না, কিন্তু সম্মানের সঙ্গে বাঁচতে গেলে নিজের পায়ে দাঁড়ানো উচিত। কিন্তু সেখানেও আসলো অনেক বাধা। সারাদিন সংসারের তো কোনো কাজ নাই, বাসার মধ্যে একটা দোকান বসাইছে, সারা দুনিয়ার লোক নিয়ে এসে বাসার মধ্যে মেলা বসাইছে। আমার শাশুড়ি আমার কাজকে একেবারেই পছন্দ করলেন না, তাই এক পর্যায়ে ছেড়ে দিলাম টেইলারিং এর কাজও। তারপর স্বামীর সঙ্গে চলে আসি শহরে। যাক, এবার নিজের সংসারে নিজের মতো করে কাজ শুরু করতে পারবো। এরপর আমার ব্যবসা মাশাআল্লাহ ভালোই চলতে শুরু করলো। উনি হঠাৎই একদিন এসে আমাকে বলল যে, তুমি অনেক কষ্ট করেছো, এবার আমাকে কষ্ট করতে দাও, আর আমার ছেলে মেয়ের খেয়াল তুমি ভালোভাবে রাখো। ভাবলাম তার মনে হয় সুমতি হয়েছে। বিশ্বাস করেই ব্যবসা তুলে দিলাম তার হাতে। সেটাই ছিল সবচেয়ে বড় সর্বনাশ। শুনছি উনি নাকি আবার বিয়ে করছে। ওই যে মহিলাকে বিয়ে করেছে তার নাকি 6 লাখ টাকা আছে, কিন্তু দাদা এটা বাদ দেন, আমি পারবো না এটা বলতে। ঠিক এমনই একটা সময় মুনিরা বেগম জানতে পারলেন ফেয়ার অ্যান্ড লাভলি ফাউন্ডেশনের তোমার স্বপ্ন করো সত্যি ক্যাম্পেইনের কথা। হারিয়েছেন তিনি সবই। অন্ধকারের মাঝে একটুখানি আলোর আশায় তিনি আবেদন করেন ব্যবসার মূলধন সহায়তা পাওয়ার জন্য। ছুটে আসলেন ইন্টারভিউ দিতে, খুলে বললেন নিজের অসহায়ত্বের কথা। আর এখন ওনার স্বপ্ন সত্যি করার পালা। ওই মহিলা 6 লাখ টাকা ছিল, একদিন আমার 6 কোটি টাকা হবে।